আচ্ছা মানে বাচ্চা প্রেগন্যান্ট গাভী হবে, বাচ্চা ছাড়া গাভী হবে এবং একটা বাচ্চা কাটা গাভী আছে। মতিন ভাই যেটা বাচ্চা কেটে গেছে ইনশাআল্লাহ ওটা তো আমার মনে হয় অনেক টাকা লস হবে। অনেক টাকা মানে ভাই মাত্র 2 খান দাঁত গরুটা আমি ভিডিওতে দিলে বুঝতে পারবেন। আচ্ছা। এটা অনেক টাকা লস, কিন্তু এখন তো লস তো আর কেউ দেবে না আমাকে। আচ্ছা। এখন লস হিসাব স্বীকার করি আমাকে। মানে আপনার লস কিন্তু দর্শকদের লাভ হবে। হ্যাঁ, দর্শকদের লাভ হবে। আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে আমাদের প্রবাসী মতিন ডেইরি ফার্মে। আর এই ফার্মের মালিক আমাদের প্রবাসী মতিন ভাই। এখান থেকে আসলে মূলত তার গাভী হচ্ছে পালার কিছু প্রজেক্টের লালন পালনের গাভী ছিল, সেইগুলো বিক্রি করে দেবে। কিন্তু তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু ব্যবসা বাণিজ্য করে থাকে, যেমন আসন্ন কুরবানি গেল, তারা কিন্তু সার নিয়ে কাজ করছে। ইনশাল্লাহ ঈদ পরে আপনারা ওনাদের কাছে ভরপুর গাভীর কালেকশন পাবেন। ওনারা কথা দিচ্ছে যে আগে ওনাদের খামারের কিছু গাভী সেল করে নেবে, তারপরে প্রতিনিয়ত ইনশাল্লাহ আপনারা খামার থেকে ব্যবসার গাভী পাবেন। তো আজকে দেখবো তার কাছে কেমন জাতমানের গাভী গরু রয়েছে, এগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয়ে বিস্তারিত জানাবো। আপনারা যে যেখান থেকে যাই কিনবেন চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মতিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, বরাবর মতো ভালো আছি, আপনাদের দোয়ায় আমার দর্শকের ভালোবাসায়। তো আপনাকে ডাকার উদ্দেশ্যে এই যে ভাই আমার কিছু খামারের আচ্ছা আপনার মানে গরুগুলো আমি বিক্রয় করব। আচ্ছা ইনশাআল্লাহ সামনে কুরবানি ছিল, কুরবানি তো সার বিক্রি করছেন। হ্যাঁ, কুরবানিতে রমরমা আমার আচ্ছা। সারের ব্যবসা ছিল আলহামদুলিল্লাহ। সার বিক্রি করে এখন গাভী গরুতে এখন আসছে। গাভী গরুতে আসছি মানে আমার যে পালা প্রজেক্টের কিছু আচ্ছা। গাভী গরু আছে, এখন সেই গরুগুলো আমি ইনশাআল্লাহ প্রতিনিয়ত দর্শকরা তো গাভী পাবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত পাবে, কিন্তু কথার আগে আমি আমার খামারের যে গরুগুলো আগে এগুলো আমি আগে বিক্রয় করব, আচ্ছা যেগুলো মানে পালা গরু। খামারের পালিত পালছেন এইগুলো আগে বিক্রি করে দিবেন, জি, জি। তারপরে ইনশাআল্লাহ আবার ব্যবসার জন্য হ্যাঁ, গাভী আবার উঠাবেন। ব্যবসার জন্য রানিং আমি নিয়ে আসবো। আচ্ছা মতিন ভাই একটু আগে পরিচয়টা জানাবেন। আমি প্রবাসী আব্দুল মতিন, আমার খামারের ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে। আচ্ছা আজকে কেমন কালেকশন আছে মতিন ভাইয়ের আচ্ছা, কাছে? কালেকশন বলতে আমার খামারের আপনি 3 আচ্ছা। পিস গরু দেখাবো। আপনার 3 পিসের মধ্যে থাকবে একটা দুঃখজনক কথা আছে, আমি শুরুতেই বলে দিই। আচ্ছা বল। একটা প্রেগনেন্ট মানে আপনার মানে নামো ভাব গরুটা বাচ্চা রেডি হয়ে আসছে। রেডি হয়ে 2 দিন আগে বাচ্চা দিছে, আচ্ছা। বাচ্চাটা কেটে গেছে আচ্ছা, বাচ্চা হওয়ার আচ্ছা। পরই। আর একটা আছে প্রেগনেন্ট, একটা আছে আপনার আরেকটা বাচ্চা ছাড়া আপনার। আচ্ছা মানে বাচ্চা প্রেগন্যান্ট গাভী হবে, বাচ্চা ছাড়া গাভী হবে এবং একটা বাচ্চা কাটা গাভী আছে। মতিন ভাই যেটা বাচ্চা কেটে গেছে ইনশাআল্লাহ ওটা তো আমার মনে হয় অনেক টাকা লস হবে। অনেক টাকা মানে ভাই মাত্র 2 খান দাঁত গরুটা আমি ভিডিওতে দিলে বুঝতে পারবেন। আচ্ছা। এটা অনেক টাকা লস, কিন্তু এখন তো লস তো আর কেউ দেবে না আমাকে। আচ্ছা। এখন লস হিসাব স্বীকার করি আমাকে। মানে আপনার লস কিন্তু দর্শকদের লাভ হবে। হ্যাঁ, দর্শকদের লাভ হবে। আচ্ছা যে টাকায় আমরা আজকে গাভীটা জি, জি, দেখাবো। অবশ্যই। আচ্ছা মতিন ভাই সর্বোচ্চ কত লিটার দুধের গাভী থাকতে পারে? আমার কাছে আমি যেটা বলে দেবো একবার 100% দুধ হতে হবে। আচ্ছা আমার কাছে আপনার 12 লিটার জেনুইন আমার খামারে আসবে। আচ্ছা। এসে দোহন করে নেবে। 3টা গরু আছে, 3টা গরু একই মাপের একই লেভেলের। আচ্ছা আপনারা বরাবর সুযোগ সুবিধা সেই আগের মতোই দিচ্ছেন তো? জি, জি, জি। থাকা খাওয়ার সুযোগ সুবিধা? থাকা খাওয়ার আসবে দেখবে, এবং কি একজন আসছে একটা গরু নিয়ে গেছে, উনি কি সুবিধা পাইছে তার মুখে আপনি শুনলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা সে সুযোগ সুবিধা হ্যাঁ, দিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। তো চলুন মতিন ভাই কথা আর বাড়াবো না, গাভীগুলো দর্শকদের দেখাই, ইনশাআল্লাহ এই গাভীগুলো সঠিক বর্ণনায় জানাবেন। চলেন যাই। 1 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ মতিন ভাই একটি গাভী গরু নিয়ে আসলেন, একদম পিওর বিস্কিট কালারের। মাশাআল্লাহ গাভীটা কিন্তু ভরা মাঝারির চাইতে বড় পাবেন ইনশাআল্লাহ। এটা কি জাতের গাভী ভাই? এক কথা কি বিপ্লব ভাই, এটা হচ্ছে আমাদের অরিজিনাল বাঘাবাড়ির মিলভিটা জার্সি। আচ্ছা এটা জাতটা দর্শকদের আর বলতে হবে না, যে জাত বলতে হবে না, এক কথা কি আপনার গরুটা মাথার শেপটা দেখেন দেখবে, এবং কি মাথার যে গেটআপটা, কানের যে গেটআপ, আচ্ছা আলহামদুলিল্লাহ এত সুন্দর এত ফাইন। আচ্ছা। এক নজর দর্শক দেখলি বুঝবে যে হ্যাঁ 100 কিনা। মতিন ভাই জার্সি গুলা যে নিয়ে আসে কিবা আমার এটা কিন্তু খামারের ভাই। আচ্ছা এগুলা গরু মনে করে যে 100%, এর কোনো বিকল্প আর কোনো নেই। আচ্ছা এই যে মাথাটা দেখেন কত সুন্দর ডিব্বা মাথা, চোখের ওখানে কাজরা কালার চোখ, কান ভর্তি লোম, শিংগুলো করই শিং, এগুলো কিন্তু অরিজিনাল বাগাবাড়ি মিলবিটারে কিন্তু বৈশিষ্ট্য। ঘাড়ের ওখান থেকে দেখেন ভাই চামচোচা ভাঁজ হয়ে আছে টিস্যুর ভাঁজ মতো, মানে একদম টিস্যু ভাই, আচ্ছা। একদম টিস্যু। দর্শক শ্রোতা আসলে বুঝবে দেখবে, এবং কি আমি এটা বরাবর বলে থাকি বিপ্লব ভাই, যে দর্শক শ্রোতা আসবে আমার খামারে এসে দেখে শুনে, এবং কি 1-2 দিন থেকে আপনার যাচাই বাছাই করে দর্শক নেবে। আচ্ছা বর্তমানে গাভীটার দাঁত বয়স
দাঁত বয়স আপনার 6টা, আপনার 4টা শেষ হয়ে 6টাতে যাচ্ছে। আচ্ছা 6 দাঁত, এটা এখন বর্তমানে কি অবস্থায় আছে? এটা ভাই বাচ্চা দেওয়া আপনার 1 মাস 10 থেকে 12 দিন হয়েছে, বাচ্চাটা আচ্ছা। কেটে গেছে। আচ্ছা, এখন এখন রানিং দুধ আছে বর্তমানে ভাই আপনার 12 প্লাস। আচ্ছা এটা হচ্ছে বাচ্চা কাটা গাভী, জি, জি, জি। এইটাই কি সেই আপনার লসের গাভী? ভাই এটা না, আরেকটা আরেকটা আছে, আছে। আরেকটা আচ্ছা। আছে, এটা মাত্র 2 দাঁতের, এটা আগামী আচ্ছা আগে। এটাও আপনার খামার থেকেই বাচ্চাটা কেটে যাওয়া? জি জি জি, আচ্ছা এটা মানে আমার খামার থেকে কেটে আচ্ছা গেছে। এটাও গাভীটাও আপনার খামারেরই জি, গাভী? জি, জি, জি। আচ্ছা এটা বর্তমানে সকালে এক টানে কেমন দুধ পাচ্ছেন? এটা সকালে আমি এক টানে ভাই 8 লিটার দেবো, আর বিকেলে ভাই? বিকালে আমি একসাথে একবার 4 লিটার দেবো ভাই। আচ্ছা পরিপূর্ণ কত লিটার দুধ থাকতে আমি পারে? 12 দেবো ভাই, একদম আচ্ছা। আসবে জেনুইন 12 লিটার দুধ দহন করে নেবে। সেটা লিখিত গ্যারান্টি হতে হবে একদম কিন্তু? লিখিত গ্যারান্টি, আমার ক্রেতা আসবে, খামারে বসবে, আমার এখানে থাকার জায়গা, খাওয়ার ব্যবস্থা, এভরিথিং সবকিছু আছে। আচ্ছা 12 লিটার দুধ, জি। 12 লিটার দুধের গাভীটা ভাই দামের বিষয়ে বলবেন, বাগাবাড়ির জার্সি হলেই কিন্তু ভাই সাধ্যের বাইরে হয়ে যায়, জি, জি, জি। সেই হিসাবে কিন্তু আজকে সাধ্যের ভাই, ভিতর দেখাবো। আমি প্রবাসী আব্দুল মতিন, আমার যে মানে গরুর বিষয় যে দাম দর, আচ্ছা। যে বাঘাবাড়ি জার্সি হলেই যে ভাই 2 লাখ 2.5 লাখ 3 লাখ, না ভাই, সেটা যেটা লাগবে না। দাম সেটা আমি বলবো, আমি বেচার জন্য আমি শুরুতেই বলছি যে ভাই আগে আমার পালা গরুগুলো আমি বিক্রয় করব, তারপরে মনে করেন ব্যবসার জন্য আমি গরু নিয়ে আসবো। আচ্ছা। তো পালা বলে যে আমি দাম বেশি যাবো তা না, এটা দাম থাকবে ভাই, কোনো দামাদামি চলবে না, 1,35,000 টাকা। আচ্ছা 1,35,000 দুধ পাচ্ছেন 12 লিটার 12 লিটার। বাগাবাড়ি মিল বিটারে 100 জার্সি গাভী। জি, জি, জি। আচ্ছা হাত বানানো তো দহন করা যায়? আলহামদুলিল্লাহ হাত বানানো নেবে, এবং কোনো বাধা সাধার কোনো ব্যবস্থা নেই ভাই। আচ্ছা। নিজে যদি দহন করতে পারে, বালতি দেবো আমি, নিজে বসে দহন করে নিয়ে যাবো। আচ্ছা ভাই 35 যে দাম চাইলেন, দরদামের সুযোগ না রাখছেন তো? ভাই, এ কোনো দরদামের সুযোগ নাই, একদম বাটার আচ্ছা একদম থাকবে? একদম। আচ্ছা তো চলুন আমরা 2 নম্বরের গাভীটা চলেন দর্শকদের ভাই। দেখাই। 2 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ মতিন ভাই এত সুরসারা মিনি হাতি গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা হাতি বললে ভুল হবে ভাই, হাতির থেকে হাতি। আচ্ছা এটা হচ্ছে এটা যদি সুরসারা হাতি। উচ্চতায় আমি যদি আপনাকে মাপের এস্টিমেট দিই, হাইটের আচ্ছা আপনার 6 ফিট আছে। আচ্ছা ভাই যাতে তো পিওর হলস্টেইন ফ্রিজিয়ান, একদম পিওর হলিস্টাইন ফ্রিজিয়ান। দাঁত বয়স ভাই? এটা আপনার 6 দাঁত। এটা 6 দাঁত? জি জি। আচ্ছা 6 দাঁতের সেকেন্ড রাউন্ড না ফার্স্ট রাউন্ড? এটা সেকেন্ড রাউন্ড ভাই। আচ্ছা এটা সেকেন্ড রাউন্ডের গাভী। জি, জি, জি। মাশাআল্লাহ এই গাভীটা ভাই বর্তমানে কি অবস্থায় আছে? এটাও একটা বাচ্চা কাটা গরু ভাই। আচ্ছা, এটাও বাচ্চা ছাড়া জি, গাভী? বাচ্চা কাটা, এবং কি এটা আপনার 2 মাস প্লাস আপনার বীজ দেওয়ানো আছে। আচ্ছা এটা 2 মাস প্লাস 20 করানো আছে? জি জি জি। আচ্ছা জি। প্রেগন্যান্ট হবে তো? প্রেগন্যান্ট আলহামদুলিল্লাহ আমার যে এলাকার ডাক্তার, নামকরা ডাক্তার, সেই ডাক্তারকে নিয়ে এসে চেক দিলে আলহামদুলিল্লাহ সে বলে দিবে। আচ্ছা মানে এখন রানিং 2 থেকে 3 মাসের কাছাকাছি প্রেগন্যান্টও চলতেছে? জি জি জি। মানে 2 মাস পার হয়ে 3 মাসে যাচ্ছে? জি, জি, জি। আচ্ছা মানে এখন চেক দিলে চেক চলবে? তার মানে চলবে ভাই। এটা বাচ্চা ছাড়া রানিং দুধেও অবস্থায় আছে, আবার 3 মাসের প্রেগন্যান্টও জি, আছে? জি, জি, জি। আচ্ছা বাচ্চাটা কেটে যাওয়ার বয়স হয়েছে কতদিন ভাই? বাচ্চাটা কেটে যাওয়ার বয়স আপনার 4.5 মাস প্লাস। আচ্ছা 4.5 মাস প্লাস হয়ে গেছে বাচ্চা কেটে যাওয়ার। এখন সকালে এক টানে কেমন দুধ পাচ্ছেন? এটাও সকালে একটা নে ভাই আমি 8 প্লাস দুধ দেবো। আচ্ছা আর বিকেলে ভাই? বিকালে 4 প্লাস। আচ্ছা এটাও কি 12টাই থাকবে? এটা আলহামদুলিল্লাহ 12টা থাকবে ভাই। আমি আমার জবানের কথাতে আমার দুধ বুঝ করে নিতে হবে না, আচ্ছা। উনি আসবে আমার খামারে এসে দেখে থেকে আমার খাবার খেয়ে আলহামদুলিল্লাহ দুধ যদি বুঝ পাই আলহামদুলিল্লাহ নিয়ে যাবে। এবং কি আমি আরেকটা ধারণা দিয়ে দিছি, আপনার এই গরুটার বডিতে যে মাংস, যদি মাংসর ওয়েট করতে যাই, আচ্ছা তো সেটা আপনার- মাংসের ওটা আমরা যাব ভাই। জি, জি। এখন মানে দামের সঙ্গে তো মাংসের ওইটার ওইটা কম্পেয়ার হবে? না কম্পেয়ার তো হবে ভাই, সেক্ষেত্রে আমি আগে বলে দিচ্ছি, যদি আচ্ছা। মাংসর ধরে আমি ধরতে যাই আপনার 5.5 মণ মাংস আছে। আচ্ছা 5.5 মণ শুধু বডি ওয়েটে, এটার কিন্তু খালি মাংসই হবে? মাংসই হবে। আচ্ছা ভাই এটার 12 লিটার দুধ সহকারে দামের বিষয় বলবেন, কেমন দাম রাখছেন? এটার দাম থাকবে ভাই 1,70,000। আচ্ছা এটার দাম থাকবে 1,70,000। জি। যে বডি যে পার্সেন্টেজ প্রেগন্যান্টের কথা বলেন, যদি চেক যদি 100% চলে, তাইলে ভাই 3 মাসে যদি কোনো ক্রেতা ভাইরা যদি চায় যে আপনারা নিজেরা ডাক্তার নিয়ে এসে চেক দিয়ে নেবেন, সে সুযোগও আছে। আর চেকে যদি 100% চলে, জি। তাইলে আপনার মনে করেন এই গাভী যখন রেডি হবে তখন 300-র কাছাকাছি হয়ে যাবে। 300-র উপর যাবে এই গাভী, 300-র উপর রেডি টাইমে? রেডি টাইমে 300-র উপর। আচ্ছা 350 সে টাকা আজকে আর লাগবে না ভাই, সেই টাকা আজকে লাগবে না, একবার দাম থাকবে 1,70,000। আচ্ছা 1,70,000 দর দামের সুযোগ হবে কি? ভাই দরদাম বলতে হয়তো চা নাস্তা, আচ্ছা মানে সম্মানী আছে, সম্মানী একটু। মানে দরদাম করা যাবে জি, না। জি, জি। আহামরি যে বললেন 2,000-3,000 কমান, এইগুলো বলা যাবে না। ভাই, এটা সম্মানী। শুধু মতিন ভাইয়ের মনের থেকে যে মনের সম্মানী। থেকে যে সম্মানী। একটা মানুষ ভাই 500-1000 দিল না, সেটা কিন্তু ওটা এক হিসাব। আলাদা বিষয়। জি জি। সেই সম্মানীটাই রাখছেন। জি, জি, জি। আচ্ছা তো চলুন আমরা পরবর্তী 3 নাম্বার সিরিয়ালে গাবটা চলেন, দর্শকদের দেখাই। 3 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ মতিন ভাই
একটি দৃষ্টিনন্দন গাভী গরু নিয়ে আসলেন, মাশাআল্লাহ বিগ সাইজের। এটা কি জাতের গাভী মতিন ভাই? এটা আমরা বলি রানী শঙ্কর ভাই। আচ্ছা, আমরা বলি না, আমার দর্শক শ্রোতা এই গাভীটা যদি দেখে আলহামদুলিল্লাহ এর বৈশিষ্ট্যগুলা দেখলে বুঝবে যে হ্যাঁ মতিন ভাই যে ধামাকা, এই ধামাকার যে জিনিসটাই এই যে এটা। কিন্তু ভাই দুঃখের সাথে আমাকে বলতে হয়েছে সে ধামাকা এখন বললে হচ্ছে না। আচ্ছা, হয়তো বলবেন যে কেন ভাই, এই গরুটা দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে এই গরুটা বাচ্চা ডেলিভারি হওয়ার সময় 2 থেকে 3 ঘন্টা পর বাচ্চাটা মারা গেছে। আচ্ছা, গাভীটা প্রেগনেন্ট বললেও তো চলতো, প্রেগনেন্ট বললে 2 দিন পর একটা বাচ্চা লাগাই দিলেই তো মনে হয় আপনি অনেক টাকা বিক্রি করতে ভাই পারতেন অনেক ভাই। টাকা বিক্রি করা যায়, কিন্তু ভাই প্রবাসী মতিন ভাই সব মানে অনিয়ম কাজ মতিন ভাই দাঁড়াতে হবে আচ্ছা, না। এই যে গাভীটার কিন্তু নাভি দিয়ে এখনো কিন্তু পানি লেগেই আছে, জি, জি, জি। একদম সদ্য একদম জি। কাটা বাচ্চার গাভী এটা। জি, জি, জি। যে তার প্রমাণ এই গাভীতে যে পানি লেগে আছে উলানতলা, জি, এগুলো জি, জি। দেখলেই কিন্তু আপনারা বুঝতে হ্যাঁ, পারবেন। অবশ্যই অবশ্যই। এবং কি আমি যে বাচ্চাটা যে কেটে গেছে, আচ্ছা। বাচ্চাটা হওয়ার পরে যে মারা ভিডিও গেছে, কি আমি আছে? সেই ভিডিওটাও আমি আপনাকে আমি আচ্ছা দিয়ে আচ্ছা আচ্ছা, দিচ্ছি। মানে যদি কোন দর্শক সন্দেহ করেন জি, জি। যে এটা অরিজিনাল বাচ্চা কাটা না এই জি। খামারের, তাইলে আপনারা ভিডিও আছে, হ্যাঁ, ইনশাআল্লাহ ভিডিও প্রমাণ আপনার দেখাই দিব। অবশ্যই আপনাকেও আমি দিয়ে দিচ্ছি, আপনিও ভিডিওতে দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমি একটু ফুটেজে লাগাই দিব জি, জি, ইনশাআল্লাহ। অবশ্যই, অবশ্যই। আচ্ছা মতিন ভাই, দাঁত বয়স হবে? দাঁত বয়স মাত্র 2 ঘন্টাতে যাচ্ছে, এখনো 2 দাঁত পূর্ণ হয় মানে নাই। দাঁত থেকে সবে মাত্র 2 দাঁত জি, হলো, জি, জি, এটাকে বলে নতুন 2 দাঁত। আমার খামারের ভাই বাচ্চা এটা ভাই। আচ্ছা, আমার মানে বকনার খামারের থেকে? বাচ্চা, বকনার থেকে আমি নিজেই করছি ভাই। আচ্ছা, গাভী হইছে। জি, জি, আচ্ছা, জি। দুঃখের বিষয় আজকে আপনার লসে যাবে, কিন্তু দর্শকদের আজকে লাভে পাবে। আলহামদুলিল্লাহ দর্শকের একবার 100% লাভ। এই বাচ্চাটা- গরুটা মনে করেন যদি আমার বাচ্চা থাকলো না ভাই, তো এই গরুটার দাম হইলো না আপনার 2 লাখ টাকা। আচ্ছা ভাই, বাচ্চাটা কেটে যাওয়ার বয়স হয়েছে কতদিন? আপনার আজকে 3 দিন। আজকে 3 দিন, আজকে 3 মানে দিন। 2 দিন পার হয়ে আজকে 3 দিন জি, জি। চলতেছে রানিং। জি, জি। আচ্ছা, 3 দিন বাচ্চার বয়সে এই গাভী তো ফার্স্ট ল্যাকটেশন। জি, জি, জি। আর এটা তো এখন দিনে 3 বার 4 বার যখন সময় পাচ্ছেন জি, জি। টেনে খালি করে দিচ্ছেন। জি, জি, জি। আচ্ছা, সেই হিসাবে মতিন ভাই হাগরা দুধটা যে টানছেন, জি। এখন আপনার একটা আইডিয়া মনে হয় ভাই, কেমন পাচ্ছেন? 3 দিন বাচ্চার বয়সে আপনার বর্তমানে এখন 10 প্লাস দুধ চলে আসছে, আচ্ছা, কাস্তে দুধ। আচ্ছা। আমি এই গরুটার দুধ আমি 13 থেকে 14টা দেব। আচ্ছা, যেহেতু আপনার খামারের, জি। অবশ্যই এর মায়ের রেকর্ডটা আপনার জানা আছে। এর মায়ের রেকর্ড বলতে গেলে ভাই মানুষ টাসকি খেয়ে যাবে। এর আচ্ছা। মায়ের রেকর্ড ছিল 25 প্লাস। আচ্ছা, 25 প্লাস ছিল মায়ের রেকর্ড। জি, জি। আচ্ছা, ইনশাআল্লাহ এটা তো তাইলে এখন আশা করা যায়। প্রথম স্টেজ 15 প্লাস দুধ থাকবে। আচ্ছা, যে জাতমান যে পার্সেন্টেজ আছে, জি, আশা করা যায় প্রথম ল্যাকটেশনে 15 প্লাস। 15 প্লাস থাকবে। আচ্ছা, এইগুলোই কিন্তু সেকেন্ড বিয়ানে কিন্তু 20 ক্রস করবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা। আলহামদুলিল্লাহ সেকেন্ড টাইম আর 20 প্লাস হয়ে যাবে। আচ্ছা, এখন 15টা পাচ্ছেন, মানে 15টা আশা করতেছেন, 15টার গ্যারান্টি জি, থাকবে। আলহামদুলিল্লাহ এখন আমি 14টা আমি দহন করে দেব। আচ্ছা, এখন 3 দিন আমাকে সময় দিবে, আমি দহন করে দেব। 14-15টা দহন করে দিবেন ইনশাআল্লাহ। এই গাভিটার এখন মতিন ভাই দামের বিষয় বলবেন, কেমন দাম রাখছেন? ভাই সেভাবে তো দাম চাইলে অনেক চাওয়া যাবে, কিন্তু লস আব্দুল মতিনেরই থাক। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার দাম থাকবে 1,40,000। 1,40,000। জি। 1,40,000 দুধ পাচ্ছে 14 লিটার, 14 লিটার। মানে 10,000 টাকা লিটারে যাচ্ছে। জি, জি। আচ্ছা আচ্ছা মতিন ভাই, একটা আপনার ধারণা কিংবা একটা মানে আপনার একটা আইডিয়া থেকে বলবেন, এই গাভিটার থেকে মিনিমাম তাও কত টাকা লস হতে পারে? আপনার লস হচ্ছে আজকে? ভাই এই গাভিটা ম্যাক্সিমাম আমি ধারণা না ভাই 80 আচ্ছা। থেকে 85,000 টাকা লস। আচ্ছা, এক গাভিতে 80-85,000 টাকা লসে যাচ্ছে জি, ইনশাআল্লাহ, কিন্তু দর্শকরা কিন্তু এটা লাভে পাচ্ছে ভাই। জি আলহামদুলিল্লাহ। দর্শক এই যে গরুটা যদি নিয়ে যায় সেকেন্ড টাইমে, আচ্ছা আলহামদুলিল্লাহ এই গরুটা আপনার 250 প্লাস যাবে। আচ্ছা, 250 প্লাস আমি কিন্তু আব্দুল দাম মতিন হবে। যদি দেখি আমি 250 প্লাস দিয়ে নিয়ে আসবো। আচ্ছা মতিন ভাই, এখন যে দামটা চাইলেন 1,40,000, জি। দরদামের সুযোগ রাখছেন? ভাই দর দামে সেরকম সুযোগ না, হয়তো হালকা আমি চা নাস্তা মানে সম্মানের জায়গাটা রাখছেন সম্মানিত ইনশাআল্লাহ। করে দিবেন। আচ্ছা, আর আজকে আমরা দর্শকদের একটা রিভিউ নিব ইনশাআল্লাহ। রিভিউ বলে দিবেন, যে বলছিলেন একটা হ্যাঁ কাস্টমার। ভাই রিভিউটা আপনি দর্শকের আমার কাছে যে আসবে, আচ্ছা থাকবে, খাবে, দেখবে, যাচাই করবে, কিভাবে যাচাই করলো, কিভাবে কি করলো, সে দর্শকের কাছ থেকে আপনি শুনলি আপনি আচ্ছা, প্রমাণ পাবেন। এটা আমরা লাগাই দিচ্ছি ভিডিওটা ইনশাআল্লাহ, আপনারা দর্শকদের নিজ মুখ থেকে আপনারা শুনেন জি, জি, দর্শক অবশ্যই, ইনশাআল্লাহ। অবশ্যই। আচ্ছা মতিন ভাই, একটু ফোন নাম্বারটা জানাবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01975837382। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ যে আছে। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে। দর্শকদের উদ্দেশ্যে, আপনি নিজেও একজন প্রবাসী, ছোট্ট করে প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে একটা মেসেজ দিবেন। আমি একজন প্রবাসী আব্দুল মতিন। আচ্ছা। আমি প্রবাসীর উদ্দেশ্যে এবং যারা দেশে আছেন এবং কি দেশের বাইরে যারা ভাইরা বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে এটুকু বলবো, আপনারা গাভী গরু ক্রয় করবেন। আপনি হয়তো প্রবাস থেকে নাও আসতে পারেন, এবং কি আপনার বাসার থেকে যে কোনো একজন লোক
সরাসরি খামারে পাঠাবেন, খামারে পাঠিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে গাভীগুলো ক্রয় করে নিয়ে মানে যাবেন। এক কথায় মতিন ভাই বলতে চাচ্ছে আপনারা তো আসতে পারবেন না, জি, কিন্তু জি। আপনাদের বাসায় তো লোক আছে, জি, জি, জি। যে কোনো একজনকে, না হলে বাড়িতে লোক না থাকলেও একজন লোককে ভাড়া করেন, হ্যাঁ। ভাড়া করে হলে পারেও একটা প্রতিনিধিত্ব খামারে পাঠান, পাঠাতে হবে। সরজমিনে এসে একটা গাভী গরুর অনেক কিছু দেখার বিষয় আছে, জি, 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 এসে দেখে শুনে যাচাই বাছাই করে দুধটা বুঝ করে তারপরে নেন, জি, জি, ইনশাল্লাহ তাইলে আর কোনো প্রতারণার অপশনই নাই। অপশন থাকবে না আচ্ছা, ভাই। তো অসংখ্য ধন্যবাদ মতিন ভাই 3 পিস গাভী আজকে আমাদেরকে দেখানোর জন্য। ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।